দেশি বিদেশি মিলে প্রায় ৩২০টারও বেশি স্টল নিয়ে শুরু হয়ে গেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়া, পাকিস্তানি, টার্কি, থাইল্যান্ড, ইরান, চায়না, বাংলাদেশ সহ অনেক স্টল বসেছে এখানে। এবারে বাণিজ্য মেলায় এন্ট্রি ফি থাকছে মাত্র ৫০ টাকা পার পার্সন। সো চলেন দেখি এবারে বাণিজ্য মেলায় নতুন কি কি আসছে। প্রথমে ঢুকতেই চোখে পড়লো দিল্লি অ্যালুমিনিয়াম এই স্টলটা, যেখানে কপার, অ্যালুমিনিয়াম, কাঁসার তৈরি অনেক রকম সুন্দর ডিজাইনের ক্রোকারিজ আইটেম আপনারা পেয়ে যাবেন। এই সুন্দর মগগুলোর প্রাইস ছিল মাত্র ৮০০ টাকা। আমি প্রথম দিন গিয়ে এই মগের প্রাইস দেখেছিলাম ১০০০ টাকা। সো এখন আবার ২০০ টাকা কম হয়ে গেছে। আই গেস মেলা শেষ হতে হতে দামটা আরো কমবে। বাণিজ্য মেলায় এই স্টলটা আমার কাছে অনেক ভালো লাগে। মেইনলি এখানে যেই জিনিসগুলো বানানো হয় সেগুলো কারাবন্দী মানুষরা বানিয়ে থাকেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের জেলখানা থেকে, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, ফরিদপুর, কাশিমপুর, সব জায়গার যত কয়েদিরা আছে সবাই মিলে এই প্রোডাক্টগুলো বানায় এবং প্রোডাক্টের উপরে লেখা থাকে যে কোন প্রোডাক্টটা কোন জেলখানা থেকে আসছে, এবং এই প্রোডাক্ট সেল হলে এখান থেকে একটা পার্সেন্টেজ কারাবন্দীদেরকে দিয়ে দেওয়া হয়। এখানকার প্রোডাক্টগুলোর কোয়ালিটি যেমন ভালো ছিল, তেমনি প্রাইসও অনেক রিজনেবল ছিল। সুন্দর সুন্দর প্লাস্টিকের তৈরি মোড়া ছিল, যেগুলোর প্রাইস ছিল ছোটগুলো ৮০০ টাকা আর বড়গুলো ছিল ১৬০০ টাকার মতো। কাঠের তৈরি বিভিন্ন রকমের চামচ, বেতের তৈরি চেয়ার এবং হাতে বানানো নকশি কাঁথাও ছিল এখানে। জামদানি শাড়ি থেকে শুরু করে টাইডাইয়ের শাড়ি সবকিছু ছিল। এখান থেকে আমি কিছু প্রোডাক্ট কিনেছি অ্যান্ড আপনারা চাইলে আমি একটা বাণিজ্য মেলার শপিং হল ভিডিও করে দেখিয়ে দিব সবকিছু। তারপর চলে যাই জুলাই চত্বরে, এখানে একটু ঘোরাঘুরি করি। এখানে জুলাই শহীদদের প্রত্যেকের নাম লেখা ছিল, সেটাই দেখছিলাম। তারপর বাহিরেও একটা সুন্দর প্লেস করা হয়েছে, সবাই সেখানে ছবি তুলছিল। আর প্রত্যেকবার মেলাতে যেমন প্রাণ, স্কয়ার, মিস্টার নুডলস এইসবের তো একটা কম্বো অফার চলতে থাকে। সো ওইখানে চলে গিয়েছিলাম। এই কম্বো অফার গুলা প্রত্যেকবারই আমার আম্মু নিয়ে থাকে। সো এবারও নিয়েছি। প্রাণের এই কম্বোটা নিয়েছিলাম, যেটা ছিল ১০০০ টাকা। দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এইখান থেকে আমরা নিয়েছিলাম কয়েকটা কম্বো। যেমন এই একটা ফুল কম্বোর প্রাইস ছিল মাত্র ১০০ টাকা, যেখানে রুচির অনেকগুলো প্রোডাক্ট ছিল। এইবারের কিডস জোনটা কিন্তু গতবার থেকে অনেক বড়। আর বাণিজ্য মেলায় গেলে সেখানকার খাবার দাবারের ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, কারণ অনেক ব্যাড রিভিউজ আছে বাণিজ্য মেলার খাবার নিয়ে। এন্ড আমরা সেটা এক্সপিরিয়েন্সও করেছি অনেকবার। যেমন এইবার কিন্তু খুবই ভাইরাল হচ্ছে এই টার্কিশ ডোনার কাবাব স্টলটা, কিন্তু এখানে ভুলেও খাবেন না, কারণ এদের খাবারের কোয়ালিটি খুবই বাজে, খাবার একদম কোনো টেস্ট নাই। এখান থেকে আমরা একটা শর্মা খেয়ে চলে যাই ফ্রাই বাকেটে। সেখান থেকে আমরা ৩৫০ টাকার এই কম্বোটা নিই, যেটা খুবই ভালো ছিল। আর ফ্রাই বাকেটের চিকেন এমনিতেও আমার অনেক পছন্দের। তো আমি বলবো বাণিজ্য মেলায় গেলে দেখে শুনে বুঝে তারপর খাবেন। এই টার্কিশ প্যাভিলিয়নটা সবসময় বসে, যেখানে টার্কিশ অনেক সুন্দর সুন্দর ল্যাম্প, ব্যাগ থেকে শুরু করে পার্স, কি রিং, জুয়েলারিজ আইটেম, অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেমও এখানে আপনারা পাবেন। এই সুন্দর সুন্দর সার্ভিং ট্রে গুলা কত করে প্রাইস ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট অনেক সুন্দর ছিল। দেন এখানে ছিল অনেক সুন্দর সুন্দর পার্স, যেগুলোর প্রাইস ছিল ১৫০০ টাকা করে। এখানে যতগুলা দেখছেন সবগুলা ১৫০০ টাকা। আর এগুলা ছিল সব ৭০০ টাকা করে। এখানে যা দেখছেন সবগুলা ছিল ৭০০ টাকা করে, বাট এগুলা কিন্তু খুবই সুন্দর। টার্কিশ ড্রামাগুলাতে কিন্তু এই টি গ্লাসেস গুলা দেখা যায়। দেন ছিল এই সুন্দর সুন্দর কি রিং, ব্রেসলেট আর খুবই সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম। আর এই কিউট কিউট সার্ভিং বোল গুলা ছিল 1 পিস 700 করে। আর সিরিয়াল ওয়াইজ অনেকগুলা কার্পেটের স্টল ছিল, যেগুলো ইন্ডিয়ান, পাকিস্তানি কার্পেট এখানে সেল করা হচ্ছিল। কার্পেট গুলো খুবই সুন্দর। আর এগুলার মেজারমেন্ট অ্যান্ড কোয়ালিটির উপর প্রাইসও ভ্যারি করে। জুতার সেকশনে আমি তেমন কোনো ভ্যারিয়েশন দেখি নাই। পাকিস্তান, ইন্ডিয়ান এই জুতাগুলা গত কয়েক বছর ধরে এগুলাই নিয়ে আসছে বারবার, বাট এই স্টলের জুতির কালেকশন গুলা কিন্তু খুবই ভালো ছিল। এই জুতিগুলা ছিল একদম হ্যান্ডমেড, আর এগুলার উপরে খুব সুন্দর ময়ূর, পাখি এগুলা ডিজাইন করা ছিল। এগুলো আমার কাছে এবার একটু ইউনিক লেগেছে, যেগুলো প্রাইস ছিল ১৬০০ টাকা করে। দেন ছিল নাবিস্কোর এই স্টল, এটা সবসময় বসে। আর নাবিস্কোর এখানে সব রকম আইটেম পাওয়া যায়, বিস্কিট থেকে শুরু করে চকলেট সবকিছু। যদিও আমার এদের বিস্কিট চকলেট একদম পছন্দ না, সো আমি নেই না। এক সাইডে ছিল পাকিস্তানি স্টল গুলা, যেখানে কিনা পাকিস্তানের সব রকম শাল থেকে শুরু করে ড্রেস এগুলা সেল করা হচ্ছিল। চাদরের এগুলা তো সব সময় বাণিজ্য মেলায় ওঠে। আর এটা ছিল একদম পিওর কাশ্মীর একটা চাদর, যেটার প্রাইস ছিল ২৫০০ টাকার মতো। আর এখানে অনেকগুলো একদম পিওর
কাশ্মীরের কিছু চাদর দেখছিলাম, কিছু মাফলার টাইপের এগুলো দেখছিলাম, যেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটা ছিল ইরানি রিয়েল স্টোন আর সিলভার জুয়েলারির একটা স্টল, যেখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম পাওয়া যাচ্ছিল। এন্ড এটাও একটা ইরানি স্টল ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর সার্ভিং ডিশ ট্রে এগুলো পাওয়া যাচ্ছিল। ইয়েলো কালার সার্ভিং ট্রে প্রাইস ছিল মাত্র 300 টাকা। যারা বাসার জন্য ফার্নিচার চাচ্ছেন তারা কিন্তু মেলায় গিয়ে ফার্নিচারও দেখতে পারেন, কারণ মেলায় কিন্তু খুব ভালো একটা ডিসকাউন্ট দেয়া হয় ফার্নিচারের উপর। সো চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। দেন চা খাওয়ার জন্য চলে যাই ইস্পাহানির স্টলে, অ্যান্ড এখানেও কিন্তু চায়ের উপরে অনেক অফার চলছিল। মেলার আচার তো কোনোভাবেই মিস করা যাবে না, আর আমি ট্রাই করে দেখছিলাম কোনটা নেওয়া যায়। সো আমার কাছে মিক্সড যে আচার সেটা ভালো লেগেছে, অ্যান্ড আমি খাওয়ার জন্য সেটাই নিয়ে নিলাম। চলেন এখন আপনাদেরকে আমাদের দেশীয় কিছু প্রোডাক্ট দেখাই, যেগুলো সব জুটের তৈরি। বাণিজ্য মেলার এই স্টলগুলো আমার খুবই ভাল লাগে, যেখানে জুটের তৈরি আপনারা সবকিছু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। এই জুটের বড় বড় ব্যাগগুলো ছিল আস্কিং প্রাইস 1500 টাকা করে। আপনারা চাইলে দামাদামি করে এখান থেকে নিতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি, 3 পিসও সেল করছিল। এগুলোর প্রাইসটা আমার অ্যাকচুয়ালি মনে নাই। এছাড়াও মাত্র 600 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড শুজ। আর এই সুন্দর সুন্দর কালারফুল রাগস গুলা এখানে প্রাইস চাচ্ছিল 1000 টাকা করে। আপনারা চাইলে দামাদামি করে একটু কমেও নিতে পারেন এখান থেকে। আর এই স্টলগুলোতে আপনারা জয়পুরের রাজস্থানী অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে টেবিল রানার থেকে শুরু করে কুশন কাভারও ছিল। এই ব্যাগগুলো তো সবসময় বাণিজ্য মেলাতে পাওয়া যায়, এটা নতুন কিছু না, এটা অনেক আগে থেকে এই ব্যাগগুলো বাণিজ্য মেলায় ওঠে। চাইনিজ কিছু স্টল ছিল, যেখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিল, যদিও প্রোডাক্টগুলো একদমই ভালো না, কোয়ালিটি ছিল একদমই বাজে। ওভারঅল বাণিজ্য মেলায় বাহিরের স্টলের থেকে আমাদের দেশীয় একদম 120, একদম 100 এই টাইপের দোকানে ভরা ছিল। মেলায় ঢুকলে নিউ মার্কেট গুলিস্তানের ফিল পাবেন একদম। যে কোনো পণ্য 120 টাকা, এগুলা তো থাকবেই এই স্টলগুলো। আর এটাতে যা নিবেন তাই 100, এই টাইপের স্টল ছিল। বাণিজ্য মেলা পূর্বাচলে ট্রান্সফার করার পর থেকে এই লোকাল স্টলগুলা দেওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্মান পুরাই ডুবাই দিচ্ছে। তো এবারে বাণিজ্য মেলায় ইউনিক কিছুই লাগলো না আমার কাছে, সব সে আগের জিনিসপত্র দিয়েই ভরা।